السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله. أولئك هم الصادقون. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. সমস্ত প্রশংসা গুণগান আরাধনা সত্য সোনা সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যার সীমাহীন দয়ায় ও মায়ায় আমরা একটি গুরুত্বপূর্ণ বরকতময় মাস অতিক্রান্ত করে ঈদুল ফিতরের দিনে সুস্থ অবস্থায় ইবাদত বান্দিগির মাধ্যম দিয়ে কাটিয়ে এখানে এসে কিছু আলোচনা শোনার সুযোগ পেয়েছি। তারই শুকরে এবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত স্নেহ শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই আলোচনা সভায় যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রত্যেকটা মানুষের জানা একান্তই জরুরি। সেটা কি? সেটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোন পদ্ধতিতে আপনাকে আমাকে অপরাধী প্রমাণ করবেন। যারা আমরা অপরাধ করি, যারা আমরা অপরাধী, তাদেরকে কোন পদ্ধতিতে
কোন কলাকৌশলের মাধ্যম দিয়ে সেই অপরাধগুলো প্রমাণ করবেন, তারই কিছু ক্ষেত্র আপনাদের সামনে পেশ করব, যাতে করে আমরা সচেতন হই। সাথে সাথেই শেষের দিকে সালাত সম্পর্কে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। তার প্রথমে আপনাদেরকে বলি যে আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রত্যেকেই মাহফিলে উপস্থিত হয়েছি, এর এক গুরুত্ব কতটা, এর ফজিলত কতটা। আমরা যেখানে উপস্থিত হয়েছি কি এমনি এমনি উপস্থিত হয়েছি? এর কি কিছু আমরা পাবো? এর কি কোনো ফজিলত আছে? এ ব্যাপারে সংক্ষিপ্ত হবে আপনাদের সামনে পেশ করে একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন, সহিহুল বুখারী 6406 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আপনাদের জন্য, না আপনারা মনে করছেন যে আমরা বসে আছি, আলোচনা শুনছি, হাদিস ও কোরআনের আলোচনা শুনছি, জিকির আজকার করছি, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, এর কোনো লাভ আছে কি না? তাই তো নাকি? এমনি এমনি কি বসে আছে না কিছু ফায়দা আছে? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত যে সৃষ্টি ফেরেশতা, সেই ফেরেশতার মধ্যে একদল ফেরেশতা আছে যারা পৃথিবীতে বিচরণ করে। ফেরেশতা মানে কি জানেন? ফেরেশতা মানে সদা সর্বদা আল্লাহর হুকুম পালনে ব্যস্ত। আপনার আমার মতো দুর্বল নয়, তাদের খাবারের প্রয়োজন হয় না, তাদের আরামের প্রয়োজন হয় না, তাদের ঘুমের প্রয়োজন হয় না। এইরকম আল্লাহর একটা সৃষ্টি যারা নূরের তৈরি ফেরেশতা, এই ফেরেশতার মধ্যে একটা দল আছে, সেই দল পৃথিবীতে বিচরণ করে। কি বিচরণ করে? যে কোথায় এই রকম সমাবেশ হচ্ছে, কোথায় জিকির আজকারের মাহফিল হচ্ছে, এটা তাদের দেখার কথা। এখানে যেহেতু আমাদের আপনার অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র খালেস নিয়তে আলোচনা শুনে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করা, তাই ফেরেশতারা এরকম সভা খুঁজেন। আর সেই ফেরেশতাদের মধ্যে যিনি দলনেতা, তিনি খুঁজতে খুঁজতে যখন পেয়ে যান, তখন অন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, শোনো, আমরা যে কাজের জন্য প্রেরিত হয়েছি সেই কাজ, সেই মাহফিল আমরা পেয়ে গেছি। আপনাদের জন্য বলছি, হতাশা হয়ে বসে আছেন না, নিরাশা হয়ে বসে আছেন, মন খারাপ হয়ে বসে আছেন, তো বসে আছেন। আপনাদের সামনে একাধিক আলেম আসছে, আলোচনা শুনছেন, তা শুনে আপনাদের মনে কোনো উৎফুল্ল নাই। তাই সামান্যতম হাদিসটা দিয়ে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। তা আল্লাহ রাসূলের এই হাদিস থেকে তিনি বলছেন যে ফেরেশতাদের ওই দলের মধ্যে যিনি সর্দার, তিনি বলেন, তোমরা সবাই এখানে চলে এসো। যে মাহফিলের জন্য, যে জিকির আজকার মাহফিল খোঁজার জন্য আমরা পৃথিবীতে প্রেরিত হয়েছি, যেটা আমাদের কাজ, সেটা পেয়ে গেছি। তা প্রত্যেকটা ফেরেশতা তাদের রহমতের ডানা দিয়ে বিছিয়ে দেয়, ঘিরে নেয়। মানে আপনাদেরকে কি করেছে বলেন? ফেরেশতারা কথা বলবেন একটু, কি করেছেন বলেন? রহমতের ডানা নিয়ে কি করেছেন? ঘিরে দিয়েছেন। এইভাবে একের পর এক ফেরেশতা রহমতের ডানা দিয়ে ঘিরতে ঘিরতে একবার আসমান পর্যন্ত চলে গেছে। এবার আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে যে তোমরা যাদেরকে রহমতের ডানা দিয়ে ঘিরেছ, তারা কি করছে? আল্লাহ কি জানেন না? বলেন, আমরা কি করছি, আমাদের অন্তরের ভিতরে কি আছে, আমাদের উদ্দেশ্যটাই বা কি, এটা তো সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরেও ফেরেশতাদের সামনে জিকির আজকার করছেন আমাদের জন্য আলাপ আলোচনা করছেন। কেন? আপনার সম্মান বাড়ানোর জন্য। আপনি তো বুঝেন না আল্লাহ যে কতটা আপনাকে ভালোবাসে, এই জ্ঞানটুকুই আপনার নাই। পৃথিবীর সব থেকে যদি আপনার কেউ আপন থেকে থাকে, তিনি হচ্ছেন আপনার স্রষ্টা। পৃথিবীতে যদি সব থেকে বেশি কেউ আপনাকে ভালোবাসেন, তিনি হচ্ছেন আপনার প্রভু আল্লাহ। আপনি তো বুঝেন না, আপনি তো নাদান, পড়াশোনাও করেন না, জানার চেষ্টাও করেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, তারপরেও ফেরেশতাদের সামনে বলছেন কেন? আপনার আমার মান সম্মানটা আরো বাড়াতে চাচ্ছেন। আপনার আমার মান সম্মানটা আলোচনা করে আরো বাড়াতে চাচ্ছেন। তিনি বলছেন যে এরা কি করছে? বলছে এরা জিকির আজকার করছে। জিকির আজকার করছেন না? সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ বলছেন, এগুলো তো জিকির আজকার। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হামদ সানা পড়ে, আল্লাহর প্রশংসা করে, তা আল্লাহ তার প্রতি এত খুশি হন। একটা এমন ব্যতিক্রম আমাদের প্রভু মহান রব্বুল আলামিন, তার প্রশংসা করলে তিনি অত্যন্ত খুশি হন।
তা কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, তা আল্লাহ তার প্রতি এতটাই খুশি হন যে আসমান আর জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে ততটা সমপরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনার তো সেই হিসাবই নেই, আপনার সেই জানার চেষ্টাও নেই। আপনার ছেলেকে ভর্তি করেছেন ইংলিশ মিডিয়ামে, তাই না? আপনার ছেলেকে মাইকেল মধুসূদন দত্ত বানাবেন, তাই না? আপনার ছেলেকে আপনি সায়েন্স নিয়ে পড়াবেন, কিন্তু আল্লাহ যেটা ফরজ করেছেন, যেটা করলে আপনার ইহকালেও লাভ পরকালেও লাভ, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ পৃথিবীর ইসলামের প্রথম হুকুমই হচ্ছে ইকরা, পড়ো। আল্লাহ রাসূল যখন হেরা গুহায় ছিলেন, হেরা পর্বতে ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করেন। কি বলেছিলেন যে নামাজ পড়ো। কথা বলেন, বলেছিলেন? কি বলেছিলেন? যে তোমরা যাকাত দাও, বলেছিলেন? আরে সেই সময় এত জঘন্য সময় অতিবাহিত হচ্ছিল, এত বর্বর সময় অতিবাহিত হচ্ছিল। আরে নিজের কলিজার টুকরা সন্তানকে মানুষ মাঠে নিয়ে যেয়ে আপনার এই খাদ ঘুরে মাটিতে পুঁতে দিচ্ছে। আপনি ভাবতে পারবেন কত জঘন্য বর্বর নীতি ছিল, মানুষ কত অসভ্য ছিল, মানুষ নিচে নামতে নামতে কত পশুর থেকে নিচে নেমে গেছিল, যে নিজের কলিজার টুকরা সন্তানকে মাঠে নিয়ে যে মাটিতে পুঁতে দিচ্ছে। আল্লাহ বললেই তো পারতেন যে এত জঘন্য কাজ, এত বর্বর কাজ, আরে মুহাম্মদ তুমি আগে বলো তো তাদেরকে, তারা যেন তাদের কন্যাদেরকে হত্যা না করে। বলেছিলেন? প্রথম হুকুম আল্লাহ আসমান থেকে ওহী নাযিল করলেন, ইকরা, পড়ো। ইকরা, পড়ো। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই প্রভুর নামে পড়ো, সেই প্রভু সম্পর্কে জ্ঞান অর্জন করে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু হতভাগ হতে হয়, মুসলমানদের মধ্যেও আপনি নিজে মুসলিম দাবি করলেও আপনার সন্তানকে প্রথমে শিক্ষা দিচ্ছেন মাইকেল মধুসূদন বানাবেন, তাই ইংরেজি শেখাচ্ছেন। যেটা বলছিলাম যে ফেরেশতারা আসে এবং রহমতের ডানা দিয়ে বিছিয়ে দেয়, আপনাদেরকে বিছিয়ে দিয়েছে, এখন দেখতে পাচ্ছেন না তাই বিশ্বাস হচ্ছে না। তা এই রহমতের ডানা দিয়ে বিছিয়ে দিয়েছে কেন? আপনারা জিকির আজগার করছেন, আপনার তাসবিহ তাহলিল করছেন, এই মাহফিলে বসে কিছু শিখছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? তাদেরকে বলছেন যে এই বান্দারা কি চায়। লম্বা হাদিস, তার মধ্যে যেটা পয়েন্ট আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতারা আল্লাহকে বলে যে আপনার এই বান্দারা আপনার কাছে জান্নাত চাই। অনেক কিছুর মধ্যে আমি দুই একটি পয়েন্ট বলছি। তা আল্লাহ বলছেন যে তারা কি আমার জান্নাত দেখেছে? তো সে জি না, দেখেনি। তা তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কি করতো? তা ফেরেশতারা বলছে তারা আরো বেশি বেশি আগ্রহ করতো, তারা আরো বেশি বেশি জান্নাতের দিকে আকর্ষণ হয়ে তারা আরো বেশি বেশি ইবাদত বান্দিগিতে ফিরে আসতো। আর কি চাই? বলছে আপনার জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ বলছেন যে তারা কি আমার জাহান্নাম দেখেছে? বলছে যে না, দেখেনি। তা যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলছে তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতো। আর কি চাই? বলছে তারা আপনার ক্ষমা ভিক্ষা চায়। কি চাই বলেন? আমরা কি চাই আল্লাহর কাছে? ক্ষমা চাই সর্বদা। আপনাকে যদি কেউ দোয়া করতে বলে তার ক্ষমা প্রার্থনা করবেন। কি করবেন বলেন? ক্ষমা। ধরেন আপনি বলছেন 24 ঘন্টা যে আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আপনাকে আল্লাহ জান্নাত দিল, কিন্তু আপনি যে পাপগুলো করেছেন সেই পাপের সমপরিমাণ আপনাকে জাহান্নামে দেওয়ার পরে জান্নাত দিল। কিন্তু আপনি সদা সর্বদা যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আর ক্ষমা যদি আপনার আমার নসিবে হয়ে যায়, তাহলে অপশন কি পড়ে থাকলো? জান্নাত। অটোমেটিক কি থাকলো বলেন? জান্নাত। অতএব যখনই কারোর জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, বলতে পারবেন কি পারবেন না বলেন? আমরা শিকার জন্য এসেছি তো এখানে, কথা বলেন। কি বলবেন? কেউ যদি দোয়া চায় যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, বলতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। নিজের জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কারণ ক্ষমা যদি হয়ে যায়, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, তো অটোমেটিক কোথায় যাব? আমি মনে বুঝাতে পারছি না আপনাদেরকে। কোথায় যাবেন বলেন? জান্নাত যাবেন। তা যেটা ক্ষমা সেটাই আপনি বেশি বেশি চাইবেন। তা আল্লাহ বলছেন যে আর কি চাই? তা বলছে আল্লাহ আপনার কাছে এরা ক্ষমা ভিক্ষা চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউশহিদু, তোমরা সাক্ষী থাকো। আল্লাহ বলছেন যে তোমরা সাক্ষী থাকো, হে ফেরেশতা মণ্ডলী তোমরা সাক্ষী থাকো। তোমাদেরকে সাক্ষী রেখে বলছে আমি সকলকে ক্ষমা করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য কি আছে বলেন? আল্লাহ কি করবে? এর বসার বিনিময়ে, আলোচনা শোনার বিনিময়ে কি করে দেবেন বলেন? ক্ষমা করে দেবেন। বুঝতে পারছেন না মনে হয় আমার বক্তব্য, আমি বুঝাতে পারছি না মনে হয়। এখানে বসে আলোচনা শুনছেন খাঁটি নিয়তে,
নিষ্কুলুষভাবে এসেছেন যে কিছু আলোচনা শুনবো এবং মানবো, এই নিয়তে এসে বসেছেন, তার জন্য আল্লাহর কাছে কি হয়ে গেছে বলেন? ক্ষমা হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস 6406 নম্বর হাদিস, আবু হুরায়রা তিনি এইভাবেই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন। অতএব ক্ষমা আমাদের কি সুনিশ্চিত তো নাকি? না বিশ্বাস হচ্ছে না বলেন? আমাদের ক্ষমা সুনিশ্চিত ইনশাআল্লাহ। আরেকটা তারপরের ব্যাপার হচ্ছে, ফেরেশতা এবার বলছেন যে আল্লাহ, এদের মধ্যে কিছু লোক বসে আছে যারা এমনি এসে বসে পড়েছে আর যেতে পারছে না। বুঝতে পারছেন না? নিয়ত বিশুদ্ধ নয়, কোনো মেহমানের বাড়ি এসেছে, আত্মীয় বাড়ি এসেছে, বসেছে আর উঠতে পারছে না, বা মিডিলে বসে পড়েছে, মিডিল থেকে চোখ লজ্জায় উঠে যেতে পারছে না, এইরকম লোকে এদের মধ্যে বসে আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকেও ক্ষমা করে দিলাম, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বসার জন্যই, আলোচনা শোনার জন্যই খাঁটি নিয়তে যদি কেউ বসে, তার ক্ষমা সুনিশ্চিত ইনশাআল্লাহ। এবার আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। যেটা বলছিলাম যে আমরা যে দুনিয়াতে চলাফেরা করছি, আমরা পাপ পুণ্য করছি, তার হিসাব হবে কোথায় বলেন? বিচারের মাঠে, কিয়ামতের দিন। কোন পদ্ধতিতে হবে, কোন পদ্ধতিতে তিনি বিচার করবেন, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো একজন ব্যক্তি যখন জাহান্নামে যাবে, কোনো একজন ব্যক্তি যখন জাহান্নামী হবে, তখন তার ব্রেনে এটা কাজ করবে না, তার ব্রেন এটা ভাববে না যে আল্লাহ আমাকে অন্যায়ভাবে জাহান্নাম দিয়েছে। বুঝতে পারছেন না? আপনাকে আমাকে যদি আল্লাহ অপরাধী প্রমাণ করেন এবং জাহান্নাম দেন, তাহলে আমি কখনো এটা ভাবতে পারবো না, ভাবার সুযোগও থাকবে না যে আল্লাহ বিচারটা যদি এইভাবে না নিয়ে এইভাবে নিতেন তাহলে আমি জান্নাত পেতাম। তাই আল্লাহর কাছে কি এমন কলা কৌশল আছে যে কলা কৌশলের মাধ্যম দিয়ে আপনি আমি এক পর্যায়ে বলতে বাধ্য হব, এক পর্যায়ে ভাবতে বাধ্য হব যে সত্যি আমি অপরাধী, আমি জাহান্নামের অধিবাসী। তাহলে জাহান্নাম এত ভয়াবহ হওয়ার পরেও, এত কঠিন হওয়ার পরেও আমি আপনি বলতে বাধ্য হব যে আল্লাহ সত্যি আমি অপরাধী, আমাকে জাহান্নামে দেন। তাহলে আল্লাহর কাছে কি কলা কৌশল আছে? কোন পদ্ধতি অবলম্বন করবেন আমাদেরকে অপরাধী প্রমাণ করবেন যারা আমরা অপরাধী? অথচ জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলছেন যে জিবরাইল, আমি জাহান্নামকে রেডি করেছি, জাহান্নামকে আমি উত্তপ্ত জ্বালিয়ে রেডি করেছি, যাও জাহান্নাম দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম দেখে আসার পরে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, জাহান্নাম এমন ভয়াবহ রূপ ধারণ করেছে, জাহান্নাম এমন বিকট শব্দ করছে, এমন ভয়াবহ রূপ ধারণ করেছে, মনে হচ্ছে যেন এক দিককার আগুন আরেক দিককার আগুনকে ঝাপটা মেরে ধরে খাবে, মনে হচ্ছে জাহান্নামের এক দিককার আগুন আরেক দিককার আগুনকে ঝাপটা মেরে ধরে খাবে। এত ভয়াবহ রূপ ধারণ করেছে, এত কঠিন রূপ ধারণ করেছে, জাহান্নামে কেউ যেতে চাইবে না। জাহান্নাম কত ভয়াবহ, তারপরেও মানুষ বলতে বাধ্য হবে যে আল্লাহ আমাকে জাহান্নামে দেন, আমি জাহান্নামের অধিবাসী। তার কি কৌশল আছে আল্লাহর কাছে? জানতে মন চাইছে কিনা যে আল্লাহ কোন পদ্ধতিতে বিচার করবেন? আপনি আমি তো ফাঁকি দিতে পারলেই বেঁচে যাই। ফাঁকি যদি নাই দিবেন তাহলে এক সন্তানকে বাকি রেখে অন্য সন্তানকে জমি লিখে দেন কেন? যদি সেই বিচারের কলা কৌশল গুলো জেনেই থাকতেন, তাহলে যুবক দিন রাত মোবাইলে ব্লু ফিল্ম দেখে কোন হিসাবে? যদি সেই যুবকের, সেই মানুষের সেই ধারণা থেকেই যাবে, আল্লাহর বিচারের কলা কৌশল গুলো যদি জানতো, তাহলে অন্যের জমির আল কেটে নিজের জমি বাড়াতো না। তাই আপনাদের সামনে আজকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি যে কলা কৌশল গুলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সামনে পেশ করবেন, পদ্ধতি কোনগুলো পেশ করবেন যার মাধ্যমে অপরাধী প্রমাণ করবেন। যদিও জাহান্নাম এত ভয়াবহ, এত কঠিন, তারপরেও আমি আপনি বলতে বাধ্য হব যে আল্লাহ আমি জাহান্নামের অধিবাসী, জাহান্নামে দেন। তারপরে আরো কঠিন ভাবে বলছে আপনাকে, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে এমন একজন মানুষকে নির্বাচন করা হবে সেই দিন কিয়ামতের দিন যে পৃথিবীতে কখনো অশান্তি ভোগ করেনি, পৃথিবীতে যার ডিকশনারিতে কোনোদিন অশান্তি কি জিনিস ছিল না, যার জীবনে কোনোদিন কোনো সমস্যা ফেস করেনি, এই রকম ব্যক্তিকে সেই দিন উপস্থিত করা হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দুনিয়াবী জীবন কেমন ছিল। সে বলবে জীবনে কোনোদিন অশান্তি কি জিনিস বুঝিনি, জীবনে কোনোদিন অসুখ বিসুখ হয়নি, জীবনে কোনোদিন ক্ষুধা কি জিনিস তাই জানি না, দুনিয়াবী জীবন আমার আরামে এসে কেটেছে, কখনো কোনো অভাব বোধ করেনি। এইরকম ব্যক্তিকে শুধু জাহান্নামে ঢুকিয়ে বের করা হবে। এরকম নয় যে জাহান্নামে রেখে দেওয়া হবে, জাহান্নামে শুধু ঢুকিয়ে বের করার পরে বলবে বলো তোমার দুনিয়াবী যেমন জীবন কেমন ছিল, দুনিয়াতে কেমন সুখ শান্তিতে বসবাস করেছিলে। তখন ওই ব্যক্তি বলতে থাকবে
সারা জীবন কখন আমি শান্তি পাইনি, শুধু জাহান্নামের ভয়াবহতার কারণে। জাহান্নামের এত ভয়াবহতা যে সারা জীবনের দুনিয়ার সুখ শান্তি নিমেষেই ভুলে যাবে শুধু জাহান্নামের আগুনের তাপের কারণে। তাহলে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই কলাকৌশলগুলো অবলম্বন করবেন যার মাধ্যমে আমি আপনি বলতে বাধ্য হব যে সত্যি আমরা জাহান্নাম। চলুন আরো বলি, সূরা মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। হে পৃথিবীবাসী, তোমরা শোনো, সেই দিন কিয়ামতের দিন যেদিন মানুষকে অপরাধী প্রমাণ করা হবে, ওই অপরাধী ব্যক্তি, মুজরিম ব্যক্তি, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, জাহান্নামের সেই দর্দনাক আযাব যখন সে সচক্ষে দেখবে, তখন বলতে থাকবে, হে আমার প্রতিপালক, হে আমার মহান প্রভু, তুমি এই জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি দাও, বিনিময়ে আমার নিজের কলিজার টুকরা সন্তানকে তোমার রাস্তায় কুরবান করে দেব। শুধু তাই কি, ওয়াসাহিবাতিহি ওয়া আখি, নিজের প্রিয়তমা স্ত্রীকে তোমার রাস্তায় কুরবান করে দেব, নিজের স্নেহের ভাইকে তোমার রাস্তায় কুরবান করে দেব। এই জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। তাহলে জাহান্নাম কত ভয়াবহ। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কলাকৌশল আছে, কিছু নিয়ম নীতি আছে, যার মাধ্যমে যারা অপরাধী তাদেরকে অপরাধী প্রমাণ করেই ছাড়বেন। শেষে মানুষ বলতে বাধ্য হবে যে সত্যি আমি জাহান্নামের অধিবাসী। চলুন সংক্ষিপ্ত আপনাদের সামনে সেই পর্যায়গুলো, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতিগুলো একটা একটা করে ব্যক্ত করি, যাতে করে আপনি নিজেকে সংবরণশীল করতে পারেন, যাতে করে আপনি সেই পদ্ধতিগুলো মনে রেখে ইহকালীন জীবনে নিজেকে সংকোচন করতে পারেন এবং পাপ থেকে মুক্ত হতে পারেন। নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা কারিয়ার মধ্যে, আল কারিয়াতু মাল কারিয়া, মহা দুর্ঘটনাময় শব্দ। ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সেই মহা দুর্ঘটনাময় শব্দ কি জিনিস? তারপর আল্লাহ বলছেন, শুনেন আমি বলি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন এমন বিভীষিকাময় দিন হবে, সেই কিয়ামতের দিন এমন দর্দনাক দিন হবে, এমন ভয়ঙ্কর দিন মানুষের সামনে উপস্থিত হবে, মানুষ তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে দিবে। ইয়াউমা ইয়াওয়াসসারু, তিনি বলছেন সেখানে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়, মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে, মানুষ সেদিন বিবেকহীন হয়ে যাবে, মানুষ তার হিতাহিত, তার নিজস্ব কোনো জ্ঞান সেদিন কাজ করবে না। এত ভয়ঙ্কর দিন হবে, এত কঠিন সেই দিন উপস্থিত হওয়ার সময় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, মনে রেখো সেই দিন এই যে লক্ষ কোটি মণ ওজনের পাহাড়গুলো তুমি দেখছো, যে পাহাড়গুলো পৃথিবীকে গেড়ে বসিয়ে রেখেছে, পৃথিবী স্থির হয়ে আছে, এই লক্ষ কোটি মণ ওজনের পাহাড়গুলো ধ্বনিত তুলার নেই উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তারপরের বাক্যে তিনি বলছেন, সেই দিন আমি বিচারের কাঠগড়াতে আমি মানুষকে অপরাধী প্রমাণ করার একটা ক্ষেত্র তোমাদের সামনে পেশ করছি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, হে আমার সম্মানিত দিনী ভাই, আপনি মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সেই দিন আমি মানুষের নেকি ও গুনাহ ওজন করব, তার সচক্ষে, তার চোখের সামনে নেকি আর গুনাহ ওজন করা হবে। আর সেই ওজন করতে গিয়ে যদি ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তার নেকির পাল্লা ভারী হয় গুনাহের চাইতে, মানুষ জীবনে যা নেকি ও পাপ করেছে, যা গুনাহ ও নেকি করেছে, এই গুনাহের চাইতে যদি নেকির পাল্লা ভারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাকে আমি উত্তম স্বাচ্ছন্দ্যময় জায়গা প্রদান করব। হে আমার সঙ্গী সাথে আপনারা শুনেন, আপনাদেরকে অনুরোধ করছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি আর পাপ ওজন করবেন। এবার আপনি বলেন, আপনি 24টা ঘন্টায় কতটুকু নেকি করছেন না কতটুকু পাপ করছেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মিজানে দাড়ি পাল্লাই
একদিকে নেকি চাপাবেন আর একদিকে পাপ চাপাবেন, দিয়ে ওজন করবেন। যদি আপনার নেকির পাল্লা ভারী হয় তাহলে আপনার উত্তম স্বাচ্ছন্দ্যময় জায়গা আপনাকে প্রদান করা হবে, আর এটা আপনার চোখের সম্মুখেই করা হবে। আপনার নগদে আপনাকে বোঝানো হবে যে আপনি পাপ বেশি করেছেন না গুনাহ বেশি করেছেন, আপনি পাপ বেশি করেছেন না নেকি বেশি করেছেন। এটা আপনার চোখের সম্মুখে নগদে আপনাকে বোঝানো হবে। সেদিন আপনি দেখতে পাবেন যে ওহো, আমার পাপ তো বেশি হয়ে গেছে। চায়ের দোকানে বসে গীবত করছেন তো করেই চলেছেন, মসজিদ থেকে সালাত আদায় করে বেরিয়ে মানুষের নামে গীবত করছেন, রাস্তায় যেখানে বসে আছেন কারোর জন্য অপবাদ দিচ্ছেন, এইভাবে পাপ করছেন তো করেই চলেছেন। মনে করছেন কেউ ধরাও দেবে না, কেউ দেখাও দিবে না, আল্লাহ ধরবেও না, কোনোদিন আল্লাহ হিসাবও নেবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দাড়ি পাল্লাই আপনার নেকি আর গুনাহ ওজন করবে। 24 ঘন্টার মধ্যে আপনি কতটুকু পাপ করছেন আর কতটুকু নেকি করছেন একটু বিবেচনার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু এইভাবে তিনি হিসাব করবেন। তারপরে তিনি আরো বলছেন, শোনো পৃথিবীবাসী, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কিন্তু তোমাদের যদি নেকির পাল্লা ভারী না হয়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, গুনাহের পাল্লা যদি তোমাদের বেশি হয়ে যায়, নেকির চাইতে যদি ভারী হয়ে যায়, তোমরা মনে রেখো সেই দিন কিন্তু তোমাদেরকে দার্দানা কঠিন জ্বলন্ত অগ্নিকুণ্ড জাহান্নামে প্রবেশ করানো হবে। তাহলে একটা আমরা এখানে পর্যায় পেয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পদ্ধতি, একটা কৌশল যে আমাদের পাপ, আমাদের গুনাহ, আমাদের নেকি সব ওজন করবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। হে পৃথিবীবাসী শোনো, সেই দিন কিয়ামতের দিন যখন মানুষকে উপস্থিত করানো হবে, সেই দিন মানুষের সম্মুখে জমিন কথা বলবে। জমিনের ভিতরে যা কিছু হয়েছিল সব সেদিন টপ টপ করে কথা বলবে। অর্থাৎ এই পৃথিবী যেখানে আপনি বসবাস করছেন, যেখানে আপনি অবস্থান করছেন, যেই পৃথিবীর বুকে আপনি চলাফেরা করছেন, এই পৃথিবী সব কিছু ধরে রাখছে। এই পৃথিবী সেদিন আপনার টপ 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 করে সব কথা বলে দিবে। এই পৃথিবী সেদিন আপনার বিপক্ষে চলে যাবে। একটা ভয়ঙ্কর তথ্য সংগ্রহকার একটা বিষয় হচ্ছে এই মাটি সব কিছু ধরে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কিয়ামতের দিনে এই জমিন সেদিন কথা বলবে। অর্থাৎ যে জায়গায় বসে আপনি পাপ কাজ করেছেন সেই জায়গা আল্লাহর সামনে গিয়ে কথা বলবে। আপনি বন্ধেরকে জমি না দিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে অন্যকে লিখে দিয়েছেন, সেই রেজিস্ট্রি অফিসের সেই জায়গা সেদিন কথা বলবে। যে জায়গায় বসে যুবক তুমি লুডো খেলা খেলেছো সেই জায়গা সেদিন গিয়ে কথা বলবে। যে জায়গায় বসে তুমি তাস খেলা করেছো সেই জায়গা সেদিন কথা বলবে। যে জায়গায় বসে তুমি হারাম রিলেশন করেছো সেই জায়গা কিয়ামতের দিনে গিয়ে টপ টপ করে কথা বলবে। তাই তো আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। হে পৃথিবীবাসী মনে রেখো, জমিনের যে জায়গায় তোমরা যে কাজ করছো জমিন সেদিন সব কিছু টপ 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 করে সমস্ত কথা সব বলে দিবে। যুবক রাতের অন্ধকারে ঘরের লাইট বন্ধ করে রাতের বেলায় মোবাইলে ব্লু ফিল্ম দেখে হস্তমৈথুন করেছে, এই যুবকের হয়ে ওই জায়গা সেদিন আল্লাহর সামনে কথা বলবে, টপ 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 করে সব কথা বলে দিবে। এই জায়গা সেদিন কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। সেদিন আপনার আর কিছু বলার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে এই জায়গা সেদিন কথা বলবে। নাম্বার 3, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে পৃথিবীবাসী মনে রেখো, কিয়ামতের দিন মানুষের সম্মুখে তার সমস্ত ভালো কাজগুলো দেখানো হবে। তা যদি অনুসম পরিমাণ হয়, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র সমপরিমাণ হয়, তার সমস্ত ভালো আমলগুলো মানুষের সম্মুখে দেখানো হবে। আপনি সেদিন সব কিছু দেখতে পারবেন, কোথায় আপনি ভালো কাজ করেছেন, কোথায় আপনি নেকির কাজ করেছেন, কোথায় আপনি গুনাহের কাজ করেছেন, সব কিছু সেদিন টপ 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 করে সব আপনাকে দেখানো হবে। সব কিছু আপনি দেখতে পাবেন। আপনি কোথায় খারাপ কাজ করেছেন সেটা আপনাকে দেখানো হবে। কোথায় মাঠে গিয়ে কোথায় একটা লুকিয়ে বিড়ি খেয়েছেন সেটাও দেখানো হবে। কোথায় কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছেন সেটাও দেখানো হবে।
যেখানে আপনি যে কাজ করেছেন, যে ভালো কাজ করেছেন, সেই ভালো কাজের পরিমাণ যতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, যতই ছোট থেকে ছোট হোক না কেন, সেই ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখাবে। অনুরূপভাবে যত খারাপ কাজগুলো আছে, সেই খারাপ কাজ আপনার যত ছোট থেকে ছোট হোক না কেন, সেই খারাপ কাজটাও সেদিন আল্লাহ আপনার সামনে দেখাবে। আপনি বিশ্বাস করুন, যেমন ভাবে আপনার ছোট থেকে ছোট কাজ আপনাকে দেখানো হবে, অনুরূপ ভাবে আপনার খারাপ কাজগুলো, পাপ কাজগুলো সেদিন দেখানো হবে। আপনি দেখবেন আর আফসোস করবেন, হাই রে, কোথায় একটা খারাপ কাজ করেছি সেটাও দেখানো হচ্ছে, কোথায় একটা ভালো কাজ করেছি সেটাও দেখানো হচ্ছে। আশ্চর্য ধরনের পদ্ধতি, যেটা আমরা দুনিয়াতে চলাফেরা করি, দেদার ভাবে অনায়াসে পাপ কাজে লিপ্ত হই, দেদার ভাবে খারাপ কাজ করি, দেদার ভাবে হারাম রিলেশন করি, দেদার ভাবে আপনার গুনাহের কাজ করি, বিন্দুমাত্র ভাবি না যে আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি রেখেছেন, তিনি সবকিছু এইভাবে সবার সামনে দেখাবেন। নাম্বার 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারপরে মানুষকে তার আমল নামাগুলো দেওয়া হবে। আমল নামাগুলো সে হাতে পাবে আর পড়বে, পৃষ্ঠা উল্টাবার পড়তে থাকবে। তখন তাকে বলা হবে, ফেরেশতারা বলে, ফাকরা কিতাবাক, আর এটাই তোমার আমল নামা, তুমি পড়ে দেখো। এটা তোমার আমল নামা, তুমি কি করো? পড়ে দেখো। তুমি যে দুনিয়াতে চলাফেরা করার সময় যে পাপ করেছো, যে নেকি করেছো, সেগুলো তোমার এখানে সবকিছু লিপিবদ্ধ করা আছে, তুমি পড়ো আর দেখো। তখন আপনি আমি যারা হতভাগা পড়বো আর দেখবো, ফাকরা ফি কিতাবিক। যখন ফেরেশতারা বলবে আপনার আমল নামা আপনি পড়ে দেখেন, আপনি তখন বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আবার কেমন আশ্চর্য ধরনের কিতাব রে ভাই, আবার কেমন আশ্চর্য ধরনের আমল নামা রে ভাই। জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে, কোনো কথাই তো ছাড়েনি। ফেরেশতা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার মোতায়েন করে রেখেছেন। আপনি যে আমলই করেন না কেন, তা ভালো হোক আর মন্দ হোক, সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। আর এগুলো আপনাকে পড়তে দেওয়া হবে কিয়ামতের দিন। আর আপনি আরবি জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন। আর পড়ার সময় বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আবার আশ্চর্য ধরনের বই রে ভাই, যা জীবনের ছোট কথাও লেখা, বড় কথাও লেখা, কিছুই ছাড়েনি। কোথায় একটা অন্যায় করে, কোথায় মাঠের জঙ্গলে গিয়ে একদিন একটা বিড়ি খেয়েছি, সেটাও লেখা। আর কোথায় মসজিদে একদিন একটা টাকা দান করেছি, সেটাও লেখা। সব কিছু লিখে রেখেছে। এবার আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি, যে আপনার কাছে যে ফেরেশতা আল্লাহ মোতায়েন করে রেখেছেন, সমস্ত কিছু লিপিবদ্ধ করছেন, এই ফেরেশতা আপনার সদা সর্বদাই লিপিবদ্ধ করেন। এবার ওই যুবককে আপনি জিজ্ঞাসা করেন, যুবক যখন ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত থাকে, ওই যুবককে আপনি বলেন, যে যুবক দিন রাত আপনার ওই নেশাদার দ্রব্য নিয়ে ব্যস্ত থাকে, ওই মানুষকে আপনি বলুন, যে মানুষ সদা সর্বদা দলীয় দাপটে পাপ নিয়ে ব্যস্ত থাকে, পাপ কাজ করে, তাকে বলেন যে কখনো কি ফেরেশতা ঘুমিয়ে থাকে যে তুমি এইভাবে পাপ কাজ করেই চলেছো? সদা সর্বদা ফেরেশতা তোমার সমস্ত পাপ লিপিবদ্ধ করছে। নাম্বার 6, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হে পৃথিবীবাসী, তোমরা শোনো, শেষের বেলায় এইরকম একটা পরিবেশের সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর মুচকে মুচকে হাসছেন, যে মানুষ কত নাদান, মানুষ কত মূর্খ, মানুষ কত অবুঝ। এক পর্যায়ে আল্লাহর সঙ্গে মুখামুখি ঝামেলায় লিপ্ত হবে। যখন আর কিছু করার নেই, দেখলো দাড়ি পাল্লায় ওজন করতে গিয়ে নেকির পাল্লা হালকা হচ্ছে, পাপ বেশি হয়ে গেছে। তারপরে যখন দেখছে জমিন এসে কথা বলছে, যে জায়গায় বসে অন্যায় কাজ করেছে সেই জায়গায় এসে কথা বলছে। তারপরে দেখছে সমস্ত ভালো কাজও দেখানো হচ্ছে, খারাপ কাজও দেখানো হচ্ছে। তারপরে দেখছে আমল নামাগুলো পড়ে দেখছে সবই লিপিবদ্ধ করা আছে। শেষের দিকে এসে আল্লাহর সামনে এবার মুখামুখি ঝামেলায় লিপ্ত হবে এই সব অপরাধী বান্দারা। তারা বলবে যে আল্লাহ, তোমার এই ফেরেশতা যে সব লিখে রেখেছে, এই একটাও আমি করিনি, সব মিথ্যা কথা লিখে রেখেছে। বুঝতে পারলেন না? আপনি যখন বাঁচার চেষ্টা করেন কিনা, তো ওই রকম অপরাধীরা শেষ বেলায় বলতে থাকবে, এত কিছু দেখানোর পরেও, আমল নামা ওজন করার পরেও, জমিন কথা বলার পরেও, সমস্ত কিছু দেখানোর পরেও, আমল নামা নিজে পড়ার পরেও শেষমেশ বলতে থাকবে যে আল্লাহ, আমি কিছু বিশ্বাস করি না, এই সমস্ত কিছু আপনাদের ফেরেশতারা সব বাড়িয়ে লিখেছে।
তখন আল্লাহ বলবেন তার প্রমাণ। তখন ওই অপরাধী বলতে থাকবে যে আল্লাহ আমি নিজেই আমার নিজের সাক্ষী। কি বলেন? শেষমেশ কি বলতে থাকবো আমরা হতভাগারা? যে আমি নিজেই আমার নিজের সাক্ষী, আমি অন্যের সাক্ষী গ্রহণ করব না। আমি আপনার ওই দাড়িপাল্লার ওজনও মানি না, আর আমি আপনার ওই জমিনের কথাও মানি না, আপনি যেগুলো দেখালেন সেগুলোও মানি না, আরে ফেরেশতা যা লিখেছে তো বাড়িয়ে লিখেছে এও মানি না, আমি নিজেই আমার নিজের সাক্ষী। মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এত কলাকৌশল থাকার পরেও নিজেকে শুধু বাঁচানোর জন্য এই আশ্রয় নেবে। আসসালামু আলাইকুম। একটা বিশেষ আকর্ষণ যে আমাদের যিনি মেহমান প্রধান বক্তা, ওনাকে দিয়ে এখন একটি বিবাহ পড়ানো হবে, সুন্নতি বিয়ে পড়ানো হবে এখানে, তাই এই বিশেষ আকর্ষণে আপনারা অবশ্যই থাকবেন। আসসালামু আলাইকুম। যেটা বলছিলাম, তখন আমি আপনি এক পর্যায়ে বলতে থাকবো যারা অপরাধী যে আমি নিজে আমার নিজের সাক্ষী। ও কে কি বলেছে আমার দেখা দরকার নেই, বলি কিনা আমরা? যখন দেখি আমরা অন্যায় করে ধরা পড়ে গেছি আর কিছু বাঁচার পথ নেই, তখন আমি কি বলি যে আমি নিজেই আমার নিজের সাক্ষী। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক আছে তুমি তোমার নিজেই সাক্ষী থাকো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শোনো, আজকে তোমার মুখে আমি মোহর লাগিয়ে দেব। সেই দিন মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, মুখখানা বন্ধ করে দেওয়া হবে, তারপরে হাতকে কথা বলার শক্তি দেওয়া হবে, আর পাকে তার সাক্ষী দিতে বলা হবে। হাত সেদিন টপ 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 করে কথা বলবে। আপনি নিজেই আপনার নিজের সাক্ষী যখন গ্রহণ করবেন তখন আপনার হাত সেদিন কথা বলবে। এই হাত সেদিন টপ টপ করে আল্লাহর সামনে কথা বলবে। এই হাত দিয়ে আপনি চুরি ডাকাতি করেছেন, এই হাত সেদিন টপ টপ করে কথা বলবে। যে যুবক এই হাত দিয়ে দিন রাত ফ্রি ফায়ার খেলা করেছে, এই হাত সেদিন আল্লাহর সামনে টপ টপ করে কথা বলবে। যে যুবক এই হাত দিয়ে ব্লু ফিল্ম দেখে রাতে হস্তমৈথুন করেছে, এই হাত সেদিন টপ টপ করে কথা বলবে। যে হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে প্রহার করা হয়েছে, এই হাত সেদিন আল্লাহর সামনে টপ টপ করে কথা বলবে। যে হাতের সিগনেচারের মাধ্যমে মানুষের অর্থ সম্পদকে লুটে নেওয়া হয়েছে, এই হাত সেদিন টপ টপ করে কথা বলবে। যে হাত দিয়ে সিগনেচার করে বন্ধুদেরকে জমি না দিয়ে অন্যদেরকে জমি দেওয়া হয়েছে, এই হাত সেদিন সমস্ত কিছু আল্লাহর সামনে টপ 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 করে সব কথা বলে দেবে। আর উপরন্ত পা তখন বলবে যে আল্লাহ হাত যা বলেছে সব ঠিক বলেছে। পা তখন বলবে যে আল্লাহ হাত যা বলেছে সব ঠিক বলেছে। এই হাত দিয়ে কত অন্যায় কাজ আমরা করি, একটু আপনাদের সামনে মোটটা ঘোরার জন্য একটু বলছি। এই হাত দিয়ে আপনি করেছেন, আপনার ভাইদেরকে ঠিকভাবে জমি ভাগ করে দেননি, বোনদেরকে ঠিকভাবে জমি ভাগ করেননি, হাত দিয়ে সিগনেচার করে জমিগুলো লিখে নিয়েছেন। এই হাতের কৈফিয়ত কি হবে বলেন? অবাক লাগে ভাবতে, আশ্চর্য লাগে। আপনি আপনার পিতা মারা গিয়েছে, আপনার পিতার সয় সম্পত্তি ভোগ দখল করছেন আপনি আজ থেকে, কিন্তু বোনকে জমি আর দিতে নারাজ। আচ্ছা আপনাদের সমাজে এটা আছে? আপনাদের সমাজে নিজে পিতার ওয়ারিশ সূত্রে সন্তান হওয়ার জন্য মালিক হয়ে আজ থেকে জমি ভোগ দখল করছে, বোনকে জমি ভাগ করে দিচ্ছে 5 বছর পর। আচ্ছা আপনি বলুন, আপনার পিতা ধরেন আজকে রাত 10টায় মারা গেল, এই রাত 10টায় আপনার পিতা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি হয়ে গেলেন? উত্তরাধিকারী সূত্রে মালিক হলেন। আপনি এখন মালিক হলেন, আর আপনার বোন কি 4 বছর পরে মালিক হবে? বুঝতে পারছেন না? আপনার পিতার সয় সম্পত্তিতে যেমন আপনি পিতার শ্বাস ছাড়ার সাথে সাথে মালিক হয়ে গেলেন। আপনার কেউ যদি দেয় তবুও মালিক, কেউ যদি জোর করে না দেয় তবু আপনি মালিক হয়ে থেকে গেলেন লিগালি ভাবে। দেশের নিয়মেও মালিক, আল্লাহর আইনেও মালিক। তা আজকে আপনি আপনার পিতার সয় সম্পত্তিতে মালিক হলেন, আর আপনি বোনকে ভাগ করে দিচ্ছেন 4 বছর পরে, বোনকে ভাগ করে দিচ্ছেন 5 বছর পরে। কেন? আপনি যেমন পিতার সয় সম্পত্তিতে আজকেই উত্তরাধিকারী সূত্রে মালিক হয়ে গেলেন, আপনার বোনও আজকে হয়ে গেল। অধিকার সমান, মনে রাখবেন। খুব জটিল ভাবে বলছি এবং খুব কঠিন ভাবে বলছি। পিতার সয় সম্পত্তিতে মেয়ে এবং ছেলে উভয়ের অধিকার সমান, শুধু পরিমাণ কম বেশি। বুঝতে পারলেন না? আপনার পিতার সয় সম্পত্তিতে আপনি যতটা অধিকার রাখেন সয় সম্পত্তিতে পাওয়ার, আপনার বোনও ততটাই অধিকার রাখে, শুধু পরিমাণটা আল্লাহ কম বেশি করেছে। ছেলে তাই সে ডবল পাবে, মেয়ে তাই অর্ধেক পাবে, কিন্তু পাওয়ার ক্ষেত্রে পাবে এই আইনে তারা উভয়ই সমান। অতএব আজকে যদি আপনার পিতার সয় সম্পত্তিতে আপনি উত্তরাধিকারী হন,
আপনার বোন আজকে উত্তরাধিকারী। 4 বছর যে ভোগ দখল করে খেলেন, তারপরে ভাগ করে দিলেন, এই হারাম খাওয়ার খেসারত কে দেবে? ইবাদত কবুলের পূর্ব মুহূর্ত শর্ত কি জানেন? খাবার হালাল হতে হবে, জানেন তো নাকি? তা আপনি যে 4 বছর ভোগ দখল করে খেলেন, বোনকে দিলেন না, তাই 4 বছর যে হারাম খেলেন, ইবাদত একটা কবুল হয়েছে? আর ফতোয়া আমাকে দিতে হবে কেন? ফতোয়ার জন্য মারামারি হবে কেন? আপনার বিবেক বুদ্ধি নাই? আপনি বুঝতে পারেন না? আপনি অন্যের জমির হক মেরে আপনি খাবেন, আর আপনি পাক্কা মুসল্লি হে মসজিদে আপনি পিলার ধরে কান্না করবে? আল্লাহকে অতই খেপা নাকি? আপনি যেদিন আপনার পিতার সই সম্পত্তিতে অধিকারী হয়ে গেছেন, যে আপনি ভোগ দখল করছেন, সেদিন আপনার বোন অধিকার পেয়ে গেছে, আপনি ভাগ করে দেন। আপনি কাপুরুষ, আপনার পুরুষত্ব নেই, এই কারণে বোনের সম্পত্তি এখনো পর্যন্ত ভোগ দখল করে খাচ্ছেন। আপনার লজ্জা লাগে না? এই হাত দিয়ে আবার আপনার বোনকে ঠকিয়ে দিয়েছেন। কোথায় কোথায়? মাঠের ভিতরকার জমি, যে জমিতে ফসলই ঠিকঠাক হয় না, সেই জমিটা দিয়েছেন বোনকে, সেই জমিটা দিয়েছেন বোনকে। এগুলো সমাজের ক্যান্সার, এগুলো বলতে হবে দায়িত্বহীন ভাবে। সমাজের প্রত্যেকটা জুমার খুতবায় এই আলোচনাগুলো অবশ্যই করতে হবে, নাহলে মানুষের হক নষ্ট করে ইবাদত একটা আল্লাহ কবুল করবে না। বোনকে জমি ভাগ করে দেয় না, কাবা ঘরে গিলাপ ধরে গিয়ে কান্না করছে, একটা ইবাদত কবুল হবে না। আপনার বোনকে জমি না দিয়ে আপনি নিজে আত্মসাৎ করছেন, আবার কাবা ঘরে গিলাপ ধরে আপনি গিয়ে কান্না করছেন হজ করতে গিয়ে, জি না? তারপর আবার কিছু ঢং আছে সমাজের বুকে। আপনি নিজে জমিগুলো নিচ্ছেন, ভালো ভালো জমিগুলো যেগুলো সদরে আছে, সেগুলো জমিগুলো আপনি ভালোভাবে নিচ্ছেন। বোনকে জমি দিচ্ছেন মাঠের ভিতরে, যে জমি ঠিকভাবে মানে ফসলই হয় না। এর জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। বিশ্বাস করুন, আল্লাহর কাছে কোনো ছাড় নেই। তারপর আর একটা বিষয়, এই হাত দিয়ে যে পাপগুলো করবেন, এই হাত সেদিন কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর কাছে সব টপ 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 করে কথা বলবে। এবার যুবক ভাই যে হাত দিয়ে দিন রাত মোবাইলে আপনার বুল ফিল্ম দেখে, নেকেট সিনেমা দেখে, এর কি হবে বলেন দেখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে প্রত্যেকটা আদম সন্তানকে, আর সেই 5টা প্রশ্নের যথাযথ উত্তর না হওয়া পর্যন্ত তাকে নড়াচড়া করতে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে সে কোন পথে উপার্জন করেছে, তার উপার্জন সোর্স কি ছিল, বৈধ ছিল না অবৈধ ছিল, এটা তাকে প্রশ্ন করা হবে, তার কাছে উত্তর চাওয়া হবে। যথাযথ উত্তর না দেওয়া পর্যন্ত তাকে নড়াচড়া করতে দেওয়া হবে না। এটাও একটা পর্যায়ে গিয়ে আপনার কাছে সহজ মনে হবে। কেন? আপনি বলতে পারবেন যে আমি এইভাবে উপার্জন করেছি, আমি স্কুলের মাস্টারি করেছি, আমি কলেজের প্রফেসরি করেছি, আমি আপনার রাজমিস্ত্রি করেছি, আমি আপনার লেবার করেছি, এইরকম ভাবে আপনি বলতে পারবেন যে আমি এইভাবে টাকা উপার্জন করেছি। কিন্তু পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কঠিন ভাবে প্রশ্ন করা হবে যে তুমি কোন পথে তা ব্যয় করেছো। এই জায়গায় সবাই ধরা পড়বে। আপনার উপার্জনও বুঝতে পারছেন, মাসে শেষে একটা ইনকাম পান, উপার্জন পান, আপনি দোকান করেছেন, সেই দোকান থেকে উপার্জন হয়, কিন্তু ব্যয় করার যে বিষয় আল্লাহ রাসূল বলছেন যে কোন পথে সে ব্যয় করেছে, এটা তাকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেওয়া হবে। এবার যুবক তোমাকেই বলি, তুমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে 10,000 20,000 দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে মোবাইল কিনছো, সেই মোবাইল কেনার পরে মাসের মাস তোমার নিজের ইনকাম করা টাকা দিয়ে তুমি ডেটা কিনছো বা রিচার্জ করছো, সেই রিচার্জ করা নিজের টাকা খরচ করে রাতে বেলায় ব্লু ফিল্ম দেখে হস্তমৈথুন করছো। বলো তোমার কি হবে? তুমি কি আল্লাহর সামনে কৈফিয়ত দিবে? তুমি আল্লাহকে গিয়ে কি বলবে যে আল্লাহ আমি এইভাবে খরচ করেছিলাম, নিজে হালাল উপার্জন করেছিলাম, হালাল উপার্জন করার পরে 10,000 20,000 দিয়ে মোবাইল ক্রয় করেছি, সেই মোবাইলে প্রত্যেকটা মাসে রিচার্জ করেছি, সেই রিচার্জ করে সেই নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সে হাতের মাধ্যম দিয়ে নেকেট সিনেমা দেখে হস্তমৈথুন করেছে, আল্লাহকে বলবে? যুবক তোমার কি হবে? কিন্তু আল্লাহ রাসূল বলছেন এটা যতক্ষণ পর্যন্ত সে আল্লাহকে না বুঝাতে পারবে ততক্ষণ তাকে নড়াচড়া করতে দেওয়া হবে না। যুবক তোমার কি হবে? তুমি যে মোবাইল কিনেছো, টাকা উপার্জন করছো, টাকা রিচার্জ করার পরে সেই মোবাইল দিয়ে দিন রাত ব্লু ফিল্ম দেখছো, দিন রাত ফ্রি ফায়ার খেলছো, দিন রাত পাবজি খেলছো, তুমি আল্লাহর সামনে কি কৈফিয়ত দেবে? তাই তো আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর সামনে মানুষ শেষ বেলায় মুখোমুখি ঝামেলায় লিপ্ত হবে এবং এমন তর্কে লিপ্ত হবে যে আল্লাহ আমি কোনো সাক্ষী মানি না, নিজেই নিজের সাক্ষী। তখনই আল্লাহ মুখে মোহর লাগিয়ে দেবে, আর এই হাত সেদিন টপ টপ করে কথা বলবে। এই হাত দিয়ে দলীয় দাপট দেখিয়ে একজন অসহায় মানুষকে থাপ্পড় মেরেছেন না,
মানুষ সেদিন কিছুই করতে পারেনি। আপনি তাকে দলীয় হুঙ্কার দেখিয়ে, দাপট দেখিয়ে তাকে দমিয়ে রেখেছেন, উপরন্ত তাকে কেসের ভয় দেখিয়েছেন, উপরন্ত তাকে মামলার ভয় দেখিয়েছেন। আপনি মনে রেখেন, সেই হাত সেদিন আল্লাহর সামনে কথা বলবে। আরে ওই অসহায় ব্যক্তি তো বলবেই বলবে, ওই অসহায় ব্যক্তি তো আল্লাহর সামনে বিচার নিয়ে যাবেই যাবে। তোমার নিজের হাতই সেদিন আল্লাহর সামনে কথা বলবে যে আল্লাহ এই হাত সেদিন দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে মেরেছে, থাপ্পড় মেরেছে, চড় মেরেছে, কিল ঘুষে মেরেছে। সেদিন তোমার কি হবে? যখন আপনার হাত এইভাবে টপ টপ করে সব কথা বলে দেবে, তখন পা বলবে যে আল্লাহ এই হাত যা বলছে সব ঠিক বলছে, দিয়ে আপনার মুখটা খুলে দেওয়া হবে। তখন বলবেন আপনি হাই হাত আফসোস যে তোরাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো আল্লাহর সঙ্গে ঝামেলা করছে না। তোরাকে জাহান্নামে পুড়াবে, জাহান্নামে পুড়বে হাত পা সব, তাই তো আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহর সঙ্গে ঝামেলায় লিপ্ত হয়েছিলাম, তো তোরাই আমার বিপক্ষে হলি। যেটা বলছিলাম, আপনার অঙ্গ প্রত্যঙ্গই আপনার বিরুদ্ধে যাবে। আপনি বিশ্বাস করুন, আপনার এই অবিচ্ছেদ্য সাক্ষ্য থেকে আপনি সাবধান থাকবেন। আপনি মনে করছেন হাতের দ্বারা আপনি সামান্যতম কোন রকম শান্তি পাওয়ার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য পাপ কাজে লিপ্ত হচ্ছেন। এই হাত সেদিন কিন্তু আল্লাহর সামনে কথা বলবে। অতএব সম্মানিত শ্রোতাবৃন্দ, যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কাঠগড়াতে কয়েকটি পদ্ধতি অবলম্বন করে আমাদের পাপগুলো তিনি সেই দিন দেখাবেন। তার মধ্যে 1 নম্বর বলেছিলাম, দাড়িপাল্লায় ওজন করা হবে, মিজানের দাড়িপাল্লায়। নাম্বার 2, জমিন কথা বলবে। যে জায়গায় বসে আপনি অন্যায় কাজ করেছেন, সেই জায়গায় সেদিন আল্লাহর সামনে গিয়ে টপ টপ করে কথা বলবে। নাম্বার 3, আপনি যেখানে যে কাজ করেছেন তা সেই কাজের পরিমাণ যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সব দেখাতে থাকবেন। সেই কাজ যদি ভালো হোক তবুও দেখাবেন, খারাপ হলেও দেখাবেন। তাই তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি যদি তোমার কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে ঢেকে রাখো, কোনো মুসলিম ভাই যদি তোমার সামনে দোষ করে থাকে আর সেটা যদি মানুষের সামনে প্রকাশ না করো, সেটা যদি ঢেকে রাখো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ ত্রুটিগুলো এইভাবে ঢেকে রেখে দেবে। কিন্তু আশ্চর্য বাঙালি আমরা, আশ্চর্য বাঙালি, মানুষের গীবত না করা পর্যন্ত আমাদের সময় কাটে না। মসজিদ থেকে বেরিয়ে এসেছে, তারপরে শুরু হয়ে গেল গীবত। জানো অমুক জন এই করেছে, সেই করেছে। অথচ এত মারাত্মক পাপ এই গীবত, যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছেন সে ক্ষমা না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি নিজের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। তুমি অন্যের বান্দার একজনের গীবত করবে, তার হক নষ্ট করবে, তার মান সম্মানে আঘাত দেবে, আপনি আমার কাছে এসে ক্ষমা চাইবে আর আমি তোমাকে ক্ষমা করে দেবো? জি না। আপনি ধরেন একটা লেবারের মান সম্মান নিয়ে কথা বলেছেন, একটা লেবারের জন্য গীবত করেছেন। আরে বড় মৌলবি আলেম, আপনার ডাক্তার মাস্টার বাদই দেন, একটা লেবার এসেছে তার জন্য আপনি দুর্নাম করেছেন, তার গীবত করেছেন। ওই লেবার যদি ক্ষমা না করে আর আপনি কাবা ঘরে গিলাপ ধরে যদি কান্না করেন, আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আপনি এত সহজভাবে ভেবে নিলেন। অতএব যদি কারো পাপ দেখে থাকেন, কারো যদি কোনো খারাপ কাজ দেখে থাকেন, পারতপক্ষে বললে তাকে বলবেন, নচেত ঢেকে রাখবেন। আপনি যদি কারো অন্যায় ঢেকে রাখেন, আপনি যদি কারো অপকর্ম ঢেকে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার অপকর্মগুলো ঢেকে দেবে। অতএব কিয়ামতের দিনে যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখাবেন, কিন্তু সেইভাবে তিনি ঢেকেও দেবেন যদি আপনার মধ্যে এই গুণ থাকে। তারপরে যেটা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষকে তার আমলনামাগুলো পড়তে দেবেন, এবং সেই আমলনামাগুলো মানুষ পড়বে আর বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা। আশ্চর্য ধরনের আমলনামা রে ভাই, আশ্চর্য ধরনের খাতা রে ভাই, জীবনের সব কথা লিখে রেখেছে, একটাও কিছু ছাড়েনি। ছোট কথাও লেখা, বড় কথাও লেখা। তারপরে যে বিষয়, মানুষ যখন মুখামুখি মানুষের সঙ্গে ঝামেলায় লিপ্ত হবে, আল্লাহর সঙ্গে ঝামেলায় লিপ্ত হবে, তখন তার মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, হাত টপ টপ করে কথা বলবে, আর তার প্রতি উত্তরে পা সেদিন সব সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে লটারি কেটেছেন কত, তাই না? এই হাত দিয়ে কত জুয়া খেলা করেছেন। এখন তো ডিজিটাল যুগ এসে ডিজিটাল ভাবে জুয়া খেলছে। মোবাইলে আপনার লুডুর মতো খেলা একটা চলে এসেছে, খেলা খেলছে আর সেখানে টাকা লাগাচ্ছে। নানা রকম ভাবে অন্যান্য ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মানুষ জুয়া খেলছে। আপনি মনে রাখবেন, নির্দিষ্ট কোনো খেলার নাম জুয়া নয়। যেই খেলাতে টাকার হার জিত আছে তাতেই জুয়া। যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। আর জুয়া এমন একটা নিকৃষ্টতম খেলা, এমন একটা নিকৃষ্টতম
বিষয়। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি জুয়া খেলার জন্য শুধু ডাকে, খেলেনি, কিন্তু তাকে কাফারা দিতে হবে। অতএব আসুন আমরা